জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ঘিরে শুরু হয়েছে সময় গণনা। রমজানের মধ্যেই ভোট শেষ করতে চায় নির্বাচন কমিশন। দল জোটের আসন হিসাব আর সম্ভাব্য প্রার্থিতার খবর জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজানের মধ্যেই শেষ করার আগ্রহ জানিয়েছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। বর্তমান গেজেট অনুযায়ী জোট ভিত্তিক হিসাব বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি সাধারণ আসনের অনুপাতে সর্বোচ্চ সংখ্যক নারী আসন পেতে যাচ্ছে। জামায়াত সমর্থিত জোটের রয়েছে 74টি আসন। 7টি স্বতন্ত্র আসনের কারণে স্বতন্ত্ররাও একটি সংরক্ষিত নারী আসনের সুযোগ পেতে পারে। তবে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের গেজেট হাইকোর্টের নির্দেশে স্থগিত। বগুড়া 6 শূন্য ঘোষণা এবং শেরপুর 3 আসনে ভোট স্থগিত থাকায় এই 4টি আসনের ফল প্রকাশের পর নারী আসনের চূড়ান্ত বণ্টনে সামান্য পরিবর্তন আসতে পারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একটি সংরক্ষিত নারী আসনের জন্য কমপক্ষে 6টি সাধারণ আসন প্রয়োজন। দলগুলো চাইলে জোটগতভাবে নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নবনির্বাচিত সংসদ সদস্যরাই ভোট দেবেন এবং প্রাপ্ত আসনের অনুপাতে দল বা জোট প্রার্থী মনোনয়ন দেবে। শপথ নেওয়া সদস্যদের তথ্য ইসিতে পাঠানোর পর 21 কার্যদিবসের মধ্যে দলগুলোকে প্রার্থী তালিকা জমা দিতে হবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। দলীয় সিনিয়র নারী নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং জোটের মনোনীত প্রতিনিধিরাই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।